10 straights. Next. Ten straights. Next. Next. Ten straights. এই শোনো, Donald. Next. তেঞ্জল, পারবো না, তুই মার। Good. Next. Next. ফার্স্ট চারটে কিকে মিস করলে, কিন্তু পরের সব কটা কিকেই গোল করতে পেরেছো। কিভাবে হলো ক্যাপ্টেন? না কোচ, টিম এর মধ্যে 40 বার দৌড়েছে। আমি মিস করলে পুরো দলকে দৌড়াতে হবে। কষ্টের ব্যাপার কোচ। কারেক্ট। যখন তোমরা নিজেদের কথা ভেবে খেলছিলে তখন তোমরা পারোনি, কিন্তু যখনই টিমের কথা ভেবে খেলতে লাগলে তখন তোমরা পারলে। দিস ইজ কল টিম স্পিরিট, ইউ ইডিয়েট। শুধুমাত্র জার্সির পেছনের এই নামটার জন্য খেলো না, নিজের মনে থাকা মাতৃভূমির জন্য খেলো। তোমাদের করা প্রত্যেকটা গোল তোমাদের একার নয়, এই গোটা টিমের গোল। তোমাদের সাপোর্ট করা অডিয়েন্সদের গোল, আমাদের এই স্টেটের গোল। এবার বলো, কালকে মণিপুরের সাথে হারের দায় কাদের? আমরাই দায়ী কোচ। শুনতে পেলাম না। আমরা সবাই কোচ। আরো জোরে। আমরা সবাই কোচ। এন্ড অফ সেশন। ডিসপাস। নেসি, হ্যাঁ 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 কোচ, রাত 10টার পর কি করো? সবার মতো আমিও মাতাল হয়ে শুয়ে পড়ি আর কি। আমার রুমে চলে এসো। হ্যাঁ, গ্রুপ স্টাডিজ। ইয়েস। আরে পাগল নাকি? এ কি গজনী সিনেমার মতো চারিপাশে রুমে নোট লাগিয়ে রেখেছো? অত উপরে কেউ নাগাল পাবে কিভাবে? দেওয়ালেও লেখা বাদ যায়নি, কি অবস্থা? হ্যাঁ বলুন। এটা আমাদের পরের ম্যাচে প্লেয়ারদের ফুল স্কোয়াড। এই যে দুটো জায়গা, এটা খালি কেন? হ্যাঁ, অনিতা, গায়ত্রী, তারা কি নতুন প্লেয়ার আপনি আনছেন? যারা এই দলের হয়ে গত 3 বছর ধরে খেলে চলেছে, আসল প্লেয়ার। আরো পরিষ্কার করে বললে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের বিরাট কোহলি আর ধোনির মতো। এরা তাহলে দিল্লি এলো না কেন? নারীরা সফল হতে গেলে যে সমস্ত বাধার সম্মুখীন হয় সেই কারণেই। আমরা দুজন চেন্নাইয়ে গিয়ে ওদের খোঁজ নেব। আমি আসা পর্যন্ত আমাকে এই টিমের কোচ হতে হবে। হ্যাঁ ঠিক। ওদেরকে বিরক্ত না করলেই হবে। তোমাকে ডেকেছে এটা ওদের জানানোর জন্য। তার মানে কোনো গুপুচুপু কথা বলা যাবে না। ওকে বস। আমার স্বামীর ক্লাসমেটস। নমস্কার। নমস্কার। কফি? আঙ্কেল উপরে স্নান করছেন, ওনাকে তাড়াতাড়ি নিচে নামতে বলো তো। যাও। ঠিক আছে আন্টি। আন্টি, তোমার হাজবেন্ড এসেছে। মর্নিং। সরি, আমি আপনাকে চিনতে পারলাম না। আপনি কোন ব্যাচের? সরি, আমি ঘরে ঢোকার জন্যই এই মিথ্যাটা বলতে বাধ্য হলাম। আমি আপনার স্কুলমেট নই। তাহলে আপনি? আমি মাইকেল, তামিলনাড়ু ওমেন্স ফুটবল টিম কোচ। ঠিক আছে, আপনি এখানে কি চান? আপনার ওয়াইফ একজন ফুটবল প্লেয়ার। আপনি কি সেটা জানেন না? ও একবার অনেক আগে বলেছিল,
যে স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল মনে হয় খেলতো কখনো। ভুলে গেছি এখন। হকি না ভলিবল একটু বলুন। ও তামিলনাড়ু স্টেট টিমের কি প্লেয়ার। আমাদের টিম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য দিল্লিতে আছে। গায়ত্রীর মতো একটা প্লেয়ার আমাদের টিমের জন্য খুবই দরকারি। আপনি আমার কাছে যা চাচ্ছেন তা আমি বুঝতে পারছি, কিন্তু তা এখন যুক্তিসঙ্গত নয়। স্যার, যদি আপনার স্ত্রী ছোট ছোট কাপড় পরে অতগুলো লোকের সামনে দৌড়োয়, আপনি কি ওগুলো মেনে নেবেন কখনো? আমাদের পরিবার রক্ষণশীল, আমরা আমাদের প্রতিবেশীকুলে বেশ সম্মানিত। ওই যে দেখুন আমার বোন, ও তো আইএস পাস করে বসেছে, তাও তো দেখুন বড়া বানাচ্ছে, কিন্তু সে বাড়িতে আছে গৃহিণী হয়ে। আমার শালি, সেও কাজ করে না। আমরা আমাদের মহিলাদের কাজে পাঠানোর কোনো প্রয়োজনই মনে করি না। স্যার, কি যে বলছেন আপনি! কিন্তু অন্যদিকে আপনি চান যে আমাদের মেয়ে লোকেরা সারা বিশ্বের সামনে শর্টস পরে মাঠে দৌড়বে। হ্যাঁ, আমার কথা কিছু ভুল মনে হচ্ছে? আপনি ভেবে দেখুন প্লিজ। নিয়ে গেলাম এগুলো। হ্যাঁ, নিয়ে যাও। এই কি হলো? এক কাপ কফি দাও ওদের, একটু কড়া। আপনি কোথায় কাজ করছেন জানতে পারি স্যার? টিভিএস কোম্পানির অটোমোবাইল ইঞ্জিনিয়ার। এটা কি আপনার স্বপ্ন ছিল? হ্যাঁ, 97% মার্কস পেয়ে আমি আইআইটিতে টপার ছিলাম। আপনার বাবা একজন সফল ব্যবসায়ী ছিলেন না? আপনি ওনার মতন কেন হলেন না? ওটা আমার বাবার ব্যবসা, আর এটা আমার স্বপ্ন। দেখুন, আমার বাবার ছেলে হিসেবে আমি পরিচিত হতে চাই না। আমি আমার বাবার ছায়া থাকতে চাই না কখনো। একদম ঠিক স্যার। বালার সন্তান হিসেবে পরিচয় দিতে যদি মনে হয় যে আপনি আপনার নিজস্ব পরিচয় হারিয়ে ফেলেছেন, নিজেকে সুদর্শনের স্ত্রী হিসেবে পরিচয় দিতে গিয়ে গায়ত্রীও তাহলে পরিচয় হারাতে পারে। সেটা কি আপনার মনে হয় না স্যার? স্বপ্ন কি শুধু পুরুষের জন্যই? মেয়েদের জন্য ওটা প্রযোজ্য নয়? তার উপর বিবাহিত নারীদের ক্ষেত্রে সেটা পুরোপুরি অগ্রহণযোগ্য। আপনি যদি ভেবে থাকেন পুরুষের কাজ হচ্ছে শুধু তার স্ত্রীর জন্য পারফিউম, শাড়ি, জুয়েলারি কেনা, আই এম সো সরি স্যার। যে তার স্বপ্ন খুঁজে সেটা সফল করতে সাহায্য করে, সেই প্রকৃত স্বামী। আপনি তো সেই রকম ইঞ্জিনিয়ার, একজন স্টেট প্লেয়ার, আইএএস অফিসার আপনার রান্না বান্না গৃহস্থালী করছে। এটা শুধু ফ্লাইট টিকিট নয়, এটা আপনার স্ত্রীর স্বপ্ন সত্যি করার টিকিট। কি করবেন আপনি ডিসাইড করুন স্যার। সুদর্শন এর থেকে পালাতেও পারবে না, লুকোতেও পারবে না। গায়ত্রী ইজ ওয়াচিং।